এটা হচ্ছে আকন্দ পাতা, যেটা থেকে অনেক রকম ওষুধ হয়ে থাকে। তবে হ্যাঁ, এই ওষুধের পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে হয়, তা না হলে এটা বিষক্রিয়া বা বিষাক্ত হয়ে দাঁড়ায়। এই আকন্দ পাতার যদি আপনি সোজা পিঠে ঘি মালিশ করে সেটাকে আগুনে গরম করে পেটের উপরে রাখেন, তাহলে পেটের জ্বালা পোড়া এবং পেট ব্যথা কমে যাবে। এই গাছ টাক পড়া এবং দাঁতে ব্যথার অনেক বেশি সহায়ক কার্যকর হিসাবে কাজ করে। আপনি যদি চুল টাক হয়ে যায় বা চুল পড়ে যায়, তাহলে এটার রস চুলে ব্যবহার করতে পারেন। এবং এই আকন্দ পাতার রসকে আপনি রস নিয়ে তুলাতে ভিজিয়ে দাঁত ব্যথা হলে সেই দাঁতে লাগিয়ে রাখলে ব্যথা একদমই কমে যাবে। আপনার বাতের ব্যথা থাকলে বাতের ব্যথা কমে যাবে এই পাতার রস ব্যবহার করলে। ফোলা হলে, কোথাও ফুলে গেলে এই পাতা একটু গরম করে সেখানে ফোলা অংশে লাগিয়ে রাখলেও ব্যথা কমে যাবে। এই পাতাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই পাতার 2 রকমের ফুল থাকে, হয়তো সাদা বা হালকা বেগুনি। আবার এই পাতার ঢাল ভাঙলে দেখবেন সাদা দুধের মতো একটা কষ বের হয়, তখনই চিনতে পারবেন যে এটা হ্যাঁ সে আকন্দ ফুল। তাই আপনারা চুল পড়া রোগ বা দাঁত ব্যথা রোগে এই গাছটা অবশ্যই ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।